নাকি? দেখতে পারিস না? রিয়েক্ট। সরি ম্যাম, ভুল করে হাত থেকে পড়ে গেছে, সরি। বেয়াদবি করে আবার সাফাই দিচ্ছিস? কি করছিস তুই? দামি শাড়িটাই নষ্ট করে ফেলেছিস। তোকে বেচলেও এর দাম হবে না, ফকিন্নি কোথাকার। সরি ম্যাম, আমি ইচ্ছে করে করিনি, হাত থেকে পিছলে পড়ে গেছে। বেয়াদবি করে আবার মিথ্যা কথা বলছিস? কি করেছে দেখো তো, বেয়াদব একটা। ম্যাম, আমি সত্যি কথা বলছি। একটা কথা বলবি না। রিয়া চুপ কর, সিন ক্রিয়েট করিস না। ও তো বলছে ইচ্ছা করে করেনি, আর তাছাড়া যা হওয়ার হয়ে গেছে। কি যাওয়া হয়ে গেছে? দেখেছিস তুই কি করেছে ও? আমি এখন অমিতের সাথে দেখা করবো কি করে? তোরে না, তোর যে কি করতে মন যাচ্ছে, দাঁড়া আজকে তোর বস আসুক, আজকেই তোর চাকরি শেষ। কি করেছে দেখো তো, সব বাজে ছেলে যে কোথা থেকে আসে, কাজ জানে না, ফাজ জানে না, ফালতু ছেলে। রিয়া প্লিজ, ভাই আপনি কিছু মনে করবেন না, আমি ওর হয়ে আপনার কাছে সরি বলছি, আপনি যান। মুডটাই নষ্ট করে দিল বেয়াদবটা। ঠিক আছে, তাই বলে ওকে চড় মারতে হবে? এটা তুই ঠিক করিসনি। অ্যাক্সিডেন্টলি হতেই পারে, বেচারা কত কষ্ট পেয়েছে। প্লিজ তুলি, তুই আমাকে লেকচার দিতে আসিস না, আমার মেজাজটাই খারাপ হয়ে গেছে। তুই এত রিয়াক্ট করছিস কেন? তেমন কিছুই তো হয়নি, হালকা একটু লেগেছে, বোঝা যাচ্ছে না। আরে এবার আমি অমিতের সাথে যাবো কিভাবে? আরে বোঝা যাচ্ছে না, হালকা একটু ভিজে গেছে, অমিত আস্তে আস্তে শুকাই যাবে, তুই মাথা ঠান্ডা কর। লিসেন তুলি, তুই আমাকে বোঝাতে এসিস না। একে তো আমার শাড়ি নষ্ট করে দিয়েছে, তার উপর আবার তুই এত বকবক করছিস। আমার অবস্থা না বুঝে তুই পড়ে আছিস ওই ফকিন্নি ওয়েটারের পক্ষে। আমি এখানে আর বুঝতে পারবো না। এই চল এখান থেকে। কোথায়? অবভিয়াসলি বাসায়, আর কোথায়? তাহলে অমিতের সাথে দেখা করবি না? না, অন্য একদিন দেখা করে নিব। এইভাবে হয় নাকি? চলো। হাই, আমি অমিত। বসেন বসেন। জি জি। আপনি? হাই, আমি তুলি, রিয়ার বান্ধবী। নাইস টু মিট ইউ। আপনার কিছু খেয়েছেন? এই না না, আমরা কিচ্ছু খাবো না, যা খেয়েছি তা সারা জীবন মনে থাকবে। কি হয়েছে? আপনার আপনার এখানকার ওয়েটারগুলো এক একটা বদমাইশ। একটা কোল্ড ড্রিঙ্কস চাইলাম, তাও ইচ্ছা করে গায়ের উপর ফেলে দিল। ডিসকাস্টিং। সরি, ভুল করে হয়তো পড়ে গেছে। ভুল তো যে কারো হতে পারে, তাই না? ভুল করে? ও ইচ্ছা করে এটা করেছে, বেয়াদব একটা। ওকে আমি পরে দেখে নেব। আঙ্কেল আন্টি কেমন আছে? জি ভালো। আপনি? আমি ভালো আছি। তো বলেন, আপনি আমাদের বাড়িতে না গিয়ে আমাদের এখানে কেন আসতে বলেছেন? আসলে আব্বা আমাকে যেতে বলেছিলেন, কিন্তু আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি কথা, ও এই তো অমিত চলে এসেছে। আমি জানাচ্ছি, আমি একটু পরে জানাচ্ছি। হ্যাঁ অমিত, জি আব্বা। তোমার রশিদ আঙ্কেল ফোন করেছিল। রশিদ আঙ্কেল? আরে চিনলে না, ওই যে নিউ টাউনে থাকে, আমার বন্ধু, পার্টসের ব্যবসা করেন। ও হ্যাঁ হ্যাঁ। তুমি এখন ব্যবসা সামলাচ্ছ বলে ওরা খুব খুশি হয়েছে। আচ্ছা। ও বলছিল তোমার লেখাপড়া শেষ, এখন তুমি ব্যবসা দেখাশোনা করছো, তাহলে আর বসে থেকে লাভ কি? এখন বিয়ে শাদী করে সংসারটা শুরু করো। ইনফ্যাক্ট আমিও চাই যে তুমি বিয়ের কাজটা তাড়াতাড়ি ছেড়ে ফেলো। আমারও তো বয়স হয়েছে, ব্যবসাটা তুমি শিখে নিয়েছো, এখন ঘরে একটা বৌমা আসলেই ভালো হয়। কি বলতে চাইছো একটু খোলাখুলি বলো। তোমার রশিদ আঙ্কেলের একটা মেয়ে আছে, দেখতে শুনতে খুবই ভালো, এবছরেই মাস্টার্স শেষ করেছে। তাই ওরা চায় যে আমাদের সাথে একটু আত্মহত্যা করতে। আমাকে অনেক দিন থেকেই বলেছে, কিন্তু আমি তোমার সাথে কথা বলতে পারিনি। আজও ফোন করেছিল, তাই আমি বলি কি তুমি একদিন মেয়েটিকে দেখে আসো। আব্বা, আপনি আর আম্মা গিয়ে দেখে আসেন। না, আমি দেখেছি, মেয়েটা খুব ভালো, নম্র, ভদ্র, খুবই আন্তরিক। আর তোমাদের তো নিজেদের পছন্দের ব্যাপার আছে। আব্বা, আপনাদের পছন্দ হলেই হবে। না না, তা বললে হয় নাকি? তুমি কবে যাবো বলো, আমি সেই অনুযায়ী তোমার আঙ্কেলকে বলে দিই। মানে তাদের একটা প্রস্তুতির ব্যাপার আছে তো। আব্বা, প্রস্তুতি নিয়ে দেখতে গেলে আপনার মতো নম্র, ভদ্র, আন্তরিকই মনে হবে। এইগুলো আমার কাছে খুব একটা ম্যাটার করে না। আমার যদি দেখতেই হয় তাহলে আমি আমার মতো করেই দেখব। ঠিক আছে,
তাহলে বলো, আমি রশিদের সাথে কথা বলি। আপনি মেয়েটিকে আমাদের রেস্টুরেন্ট আসতে বলেন। ঠিক আছে, আমি এখনই বলে দিচ্ছি। আসলে আমি চাইছিলাম যে সারাটা জীবন যার সাথে থাকতে হবে সে মানুষ হিসেবে কেমন, অন্যের প্রতি তার রেসপেক্ট কতখানি। কারণ আমার কাছে একটা সম্পর্কের মধ্যে সবচেয়ে আগে হচ্ছে সম্মান, তারপর ভালোবাসা। একে অন্যের প্রতি সম্মান না করলে সে সম্পর্কটা মজবুত হয় না। আমি বুঝতে চাই যার সাথে সারা জীবন সম্পর্ক গড়ব সে আসলে কতটুকু সম্মান করতে পারবে, অথবা আমি তাকে কতটুকু সম্মান করতে পারবো। এই তো ভালো কথা। বেশ, তাহলে আপনি আমাকে সম্মান করতে পারবেন বলছেন? অবশ্যই, কেন পারবো না? আপনি আমাকে যতটুকু সম্মান করবেন আমিও আপনাকে ততটুকুই সম্মান করব। যদি আমার কোনো কাজে কখনো ভুল হয় তাহলে কি আপনি আমার গায়ে হাত তুলবেন? আপনি আমাকে এইসব কথা কেন বলছেন? কারণ কারো একটু ভুল হলে তো আপনি সরাসরি গায়ে হাত তুলে দেন, তাই না? না না, এমন কিছু না। হ্যাঁ, এমন কিছুই তো। একটু আগেই তো আমি নিজের চোখে দেখলাম, ওয়েটারের হাত থেকে কোল্ড ড্রিঙ্কস পড়ে যাওয়ার সাথে সাথেই তো আপনি ওকে ঠাস করে চড় মারলেন। আপনি আপনার সাথে একটা সামান্য ওয়েটারের তুলনা করছেন? আর ও যা করেছে ওর জন্য চড় খাওয়াই দরকার। এইসব ছোট লোকদের না সাধারণ কথায় শিক্ষা হয় না। দেখেন, ও আপনার চাকরিও করে না বা আপনার চাকরও না। আর যদি চাকরি করতেও আপনার কোনো হক নেই ওর গায়ে হাত তোলার। আর শিক্ষার কথা বলছেন, ওই ওয়েটার হয়তো আপনার থেকে বেশি শিক্ষিত নয়, কিন্তু ওর মধ্যে মানুষকে সম্মান করার ন্যূনতম জ্ঞানটুকু আছে। তাই শিক্ষাটা ওর না, আপনার বেশি দরকার। আরে আপনি এত সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন? শুধু শুধু ওর সাথে তুলনা করে আমাকে ভুল বুঝতেছেন। সিরিয়াস হব না? না রিয়া ম্যাডাম, যে লোক সম্মান করতে জানে সে সকলকে সম্মান করে। সে ছোট হোক বা বড় হোক, গরিব হোক বা ধনী হোক, আপনার লোক হোক বা পরের লোক হোক, সবার সাথে একই আচরণ করে। আর যে লোক সম্মান করে না সে কাউকেই সম্মান করে না। আজকে একটা অপরিচিত লোক আপনার গায়ে কোল্ড ড্রিঙ্কস ফেললো বলে আপনি ওকে শটাং করে চড় মেরে দিলেন। আরে আপনার মধ্যে তো মিনিমাম কোনো রেসপেক্ট নাই। আরে আপনার থেকে তো আপনার বান্ধবী অনেক ভালো, সে তো অন্তত আপনার পক্ষে তাকে সরি বলেছে। আর আপনি তো তাকে বকাবকিও করেছেন। আপনি কি আমাকে এখানে ইনসাল্ট করতে রেখেছেন? না, আমি আসলে আপনাকে সঠিকভাবে জানতে এখানে আসতে বলেছিলাম। আমি চাইলে আপনার বাড়ি থেকেই দেখে আসতে পারতাম। ইনফ্যাক্ট আব্বা সেটাই চেয়েছিলেন, কিন্তু আব্বা, প্রস্তুতি নিয়ে দেখতে গেলে আপনার মতো নম্র, ভদ্র, আন্তরিকই মনে হবে। এইগুলো আমার কাছে খুব একটা ম্যাটার করে না। মানে? আব্বা, আপনি যে কোনো বাড়িতে মেয়ে দেখতে গেলে সে তো নম্র, ভদ্র আচরণই করবে, কিন্তু আদতে তার আসল চরিত্র কেমন, মনুষ্যত্ববোধ আছে কিনা, লোভ, লালসা, হিংসা কতখানি, এসব মেয়ে দেখার আসরে বসে বোঝা যায় না। ঠিক আছে, তাহলে তুমি কিভাবে দেখতে চাচ্ছ? আমার যদি দেখতেই হয় তাহলে আমি আমার মতো করেই দেখব। ঠিক আছে, তাহলে বলো, আমি রশিদের সাথে কথা বলি। আপনি মেয়েটিকে আমাদের রেস্টুরেন্ট আসতে বলেন। আর একটা কথা, আসলে ওয়েটার ইচ্ছে করে আপনার গায়ে কোল্ড ড্রিঙ্কস ফেলেছে, কারণ আমি তাকে বলেছিলাম। এই শোন, ওই যে ওই পাশে মেয়েটা ড্রিঙ্কস রাখার সময় ওর গায়ে একটু ঢেলে দিবি। কিন্তু স্যার। আমি যা বলছি কর। ঠিক আছে স্যার। আমি দেখতে চেয়েছিলাম অন্যের প্রতি আপনার সম্মান কেমন, তাই এটা করতে বলেছিলাম। আই এম সরি, এটা না করলে হয়তো আপনার ভেতরের আসল রূপটা আমি বুঝতে পারতাম না। সরি, আমি আসলে বুঝতে পারি নাই যে আপনি আমাকে পরীক্ষা করার জন্য এখানে ডেকেছিলেন। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি আসলে অনেক প্ল্যান করে রেখেছিলাম, আমরা লাঞ্চ করে একটু লং ড্রাইভে যাব, কিন্তু ব্যাড লাক। আচ্ছা, আপনি কি আমার সঙ্গে লং ড্রাইভে যাবেন? আমি? হ্যাঁ, আপনার ব্যবহার আমার অনেক ভালো লেগেছে। আপনি মানুষকে সম্মান করতে জানেন, আপনার কাছে মানুষের মূল্য আছে, আপনি মানুষের অনুভূতি বোঝেন। হ্যাঁ, যেতে পারি।
তাছাড়া এখানে তো আবার আমি একজনকে ডিস্টার্ব করছিলাম, তাই না? হ্যাভ ফান গাইস।